नमस्कार बंधुरा आमी राहुल टेडी किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी एकटा नतून रेसिपि तैरी करब गंधराज तावा काबाब बानाबो। सम्पूर्ण भिडियोटा प्रथम थेके देखुन। तावाटा गरम हये गेछे, एबार गोटा मशलागुलो गरम करे नेब। एखाने आमी एलाच दारचिनी लवंग किछुटा साजिरा और किछुटा सामरिच और एकटा तेजपाता नियेछि। मशलाटा एबार आमी गुঁড়ো करे नेब। মাংসটা এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে আমি শুধু সলিড মাংসগুলো নিয়েছি, আপনারাও তাই করবেন। একটু ছোট ছোট টুকরো করলে কি হবে, ভালো সেদ্ধ হয়ে যাবে ভেতরটা। চিকেনগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখুন চিলি চিকেনে যেরকম পিস করে ঠিক সেরকম ছোট ছোট টুকরো করবেন, তাহলে কি হবে মাংসটা সেদ্ধ হবে ভালো করে। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে পুদিনা পাতা নিয়েছি কিছুটা, একটা গোটা রসুন আছে, একটা পেঁয়াজ আদা আর 5টা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল। পুদিনা পাতাগুলো ভালো করে ডাঁটিগুলো থেকে আমি ছাড়িয়ে নেব, কারণ ডাঁটিগুলো দিয়ে তো করা যাবে না, তো পাতাগুলো আমি ডাঁটিগুলো থেকে ছাড়িয়ে নেব। এখানে আমি 4 চামচ টক দই আর 2 চামচ ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিম আর দইটা আমি একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নেব। তো বাটা যে মশলাটা ছিল সেই বাটা মশলাটা আমি নিয়ে নিব। দই আর ফ্রেশ ক্রিমটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এটাও আমি নিয়ে নেব। গুঁড়ো করে রাখা গরম মশলাটা, তেলটা দিয়ে নেব, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার কেটে রাখা গন্ধরাজ লেবুগুলো একটা একটা করে রসগুলো এর মধ্যে চিপে দিয়ে দেব। লেবু পাতাও আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। এবার সব একসাথে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
শিকগুলোতে আমি অল্প অল্প করে একটু তেল লাগিয়ে দেবো। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি শিকের মধ্যে গেঁথে নেব। অনেকক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সে কারণে গন্ধরাজ লেবুর যে একটা গন্ধ খুব সুন্দর পাওয়া যাচ্ছে। এখানে আমি রিফাইন্ড তেল নিয়েছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাবাবের শিকটা তাওয়ায় দিয়ে দেব। এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেবো। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেমভাবে এবার ওই পিঠটাও আমি ভেজে নেব। মাঝে মাঝে এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে নেবেন, তাহলে ভেতরটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। কাবাবগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখুন কেমন বাদামি রং হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। গন্ধরাজ তাওয়া কাবাব তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে তাওয়ার ওপর কাবাব বানিয়ে খেয়ে দেখুন, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব নতুন একটি রেসিপির সাথে।